আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সকাল সকাল চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে। আর সকালে কাজের উদ্দেশ্যে বেরোনোর পরে যদি দেখা যায় এরকম সূর্যি মামার মুখ, এমনিতেই মনটা ভালো হয়ে যায়। তো কাজের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। যদিও আমাদের বাসা থেকে কাজের দূরত্ব প্রায় 20 মিনিট পথ অতিক্রম করে যাওয়ার পরে আমরা কাজের সাইডে পৌঁছাবো। আমি আর মিস্ত্রি সাহেব চলে যাচ্ছি কাজের সাইডে, রওনা দিলাম। আলহামদুলিল্লাহ 15 মিনিট পথ অতিক্রম করার পরে আমরা আমাদের গন্তব্যে চলে আসি। এরপরে কাজ শুরু করার পালা। আজকে পিছনের গাঁথনিটা গাঁথা হবে, দেন কাজটা স্টার্ট করতে হবে। তার জন্য সকাল সকাল বালু ভাজানোর কাজটা স্টার্ট করে দিলাম। যেহেতু দুইজন মিস্ত্রি, আমি একা হেল্পার, তার উপর কাজটা কন্ট্রাক্টের, তার জন্য কোনো থামাথামি নেই, কাজ করতে হবে টানা। আমাকে কাজ বুঝিয়ে দিতে হবে দুইজন মিস্ত্রিকে, তার জন্য বসে থাকলে চলবে না। আমি বালুটা ভাজিয়ে নিব যাতে দুইজন মিস্ত্রি, কোনো মিস্ত্রি বসে থাকতে না পারে। এরপরে আমাদের কন্ট্রাক্ট রয়েছে, আজকে সারা দিনে আমাদের 550টা প্লাস ইট গাড়তে হবে। তারপরে আমাদের হাজিরাটা কনফার্ম করা হবে। যেহেতু কাজটা কন্ট্রাক্টের, সেহেতু আমাদের প্রত্যেকটা ইট আমাদের গুনে গাঁথতে হবে। আলহামদুলিল্লাহ বালুটা ভাজানো শেষ করার পরে মোটরটা স্টার্ট দিয়ে পানি দিয়ে বালুগুলো ভিজিয়ে নিলাম। এরপরে ইটটাও ভিজিয়ে নিলাম। ভেজানোর পরে আমি আমার কার্যক্রম শুরু করে দিলাম। দুইজন মিস্ত্রিকে কাজ বুঝিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ কাজ ভালোই আগাচ্ছে, কিন্তু আমি কোনো দম পাচ্ছি না, এর জন্য ভিডিও ফুটেজ বেশি নিতে পারিনি। এখন প্রায় আমাদের লাঞ্চের সময় হয়ে যাচ্ছে। আমরা 250 প্লাস ইট গাঁথা সম্পূর্ণ করেছি। জানি না, যেহেতু লাঞ্চের পরে খুব বেশি টাইম কার্যক্রম স্টার্ট রাখা যায় না, কারণ আসরের আজান পড়তে খুব বেশি সময় লাগে না। 4টার সময় আজান পরে, আমরা 2টার সময় লাঞ্চ টাইম শেষ করি। 2 ঘন্টার মধ্যে প্রায় 200 ইট গাঁথতে হবে। দেখা যাক কতদূর কি হয়। আজকে প্রায় কাজ শেষের পর্যায়ে, এখন পর্যন্ত 450টা ইট গাঁথা সম্পূর্ণ হয়েছে। জানি না কি হবে, এখনও 30 মিনিট কাজ বাকি। আলহামদুলিল্লাহ 30 মিনিট কাজ করার পরে আমরা এখানে 530টা ইট গাঁথতে সম্পূর্ণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আজকের মতো এই পর্যন্তই কাজ শেষ করা হয়েছে। সুস্থ অবস্থায় কাজে এসে সুস্থ অবস্থায় বাসায় যেতে পারতেছি, এটা আল্লাহর একটা রহমত। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।